তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তোমাদের এই দেখো এখন 7টা বাজে, আমি ছাদে চলে এসেছি গাছের করতে। বৃষ্টি তো পড়েছে, জল দিতে হবে না, ফুলগুলো তুলবো। আর দেখো শুধু আকাশের অবস্থা, আকাশের ওয়েদারটা শুধু দেখো, কি মেঘ করেছে, দেখতে পেয়েছো? কি মেঘ করেছে, বৃষ্টি হয়েছে, রাত্রে হয়েছে। দেখো ছাদ পুরো ভেজে, দেখো সব ছাদ পুরো মাটি ভেজা, বুঝেছি? বৃষ্টি এখনও হবে। আমি গাছে দেখো, এবার আমার গাছে কত ফুল ফুটেছে আজকে, বুঝতে পারছি। এই অ্যালামান্ডা গাছে আজকে 7খানার মতন ফুল ফুটেছে। 7খানা অ্যালামান্ডা ফুল ফুটেছে, 7টা না 6টা না 7টা ফুল অ্যালামান্ডা ফুটেছে। আর এই নয়নতারা, এই যে গোলাপ, দুটো গোলাপ কালকে তোমার দেখিয়েছি, তোলা হয়নি। এই গোলাপ, গোলাপ ছাদে চলে এসেছি আজকে জাস্ট তোমাদেরকে ওয়েদারটা দেখানোর জন্য, যে কি ভালো ভালো লাগছে। বেশ মেঘলা হয়ে রয়েছে, সকালবেলা প্রতিদিন কাজ করতে উঠেছ তখন রোদ থাকে, কিন্তু আজকের মেঘলা মেঘলা ওয়েদারে বেশ ভালো লাগছে। আর দেখো আমার টাইম ফুলের সব এখনও কুড়ি অবস্থায় রয়েছে, এখনও ফুলগুলো ফোটেনি, মানে সবে কুড়ি। দেখো কি ভালো লাগছে, দেখো সব সব কুড়ি অবস্থায় রয়েছে, সব কুড়ি, দেখতে পাচ্ছি না কুড়ি। তোদের ফোটা ফুল দেখিয়েছি, আর এগুলো সব কুড়ি অবস্থায় রয়েছে। দেখো আর একটু পরেই এগুলো রোদ উঠলেই ফুটবে, বড় হবে, বুঝতে পেরেছেন? সব কুড়ি অবস্থায় রয়েছে, কুড়িতে রয়েছে। দেখো হলুদটা দেখো কুড়ি, এখানে সাদা, এই রানি কালারটা, এখানে পিঙ্ক কালারের কটা ফুল, সব কুড়ি অবস্থায় রয়েছে। আমার ছাদে উঠে দেখতে ভালো লাগলো, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। যে কোনো ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ফুল গাছগুলোর দিকে তাকাচ্ছি, কি ভালো লাগছে, কেননা এরা বৃষ্টির জল পেটে পুরো সতেজ হয়ে ওঠে, বুঝতে পেরেছো? তাই দেখো এই কুড়ি সব ফুটবে, এই দেখো কুড়িগুলো কি ভালো লাগছে। এগুলো যদি এখন তুলে জলের মধ্যে দিয়ে দেবো না, আর ওটা আস্তে আস্তে ফুটছে, পুরোটা দেখা যায়। আর তুলসী গাছটা দেখো, একটা তুলসী গাছ লাগিয়েছি, এটাও পুরো সতেজ হয়ে গেছে। দোপাটি ফুলের গাছটা বড় হচ্ছে, ছোট্ট লাগিয়েছিলাম, কতটা বড় হয়ে গেছে, পাতা গজিয়েছে, আরও ফুল হলে তো দেখতে পাবে। সব ফুল, ফুল, এটাতেও ফুল, বুঝতে পেরেছি? তাহলে বন্ধু, এই ফুলগুলো সব আমি তুলে নেব, আর তোমাদের সঙ্গে ফুলগুলো তুলে নেবো, আমি ফ্রেশ হয়ে নেব। তোমাদেরকে আমি মুখ দেখাচ্ছি না, তার একটাই কারণ আমি এখনও ফ্রেশ হইনি, তোমাদেরকে বাইরের ওয়েদারটাই সব কিছু দেখাচ্ছি, বুঝলে? আমি ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার আসছি, সকালের চা টিফিন কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, তোমরাও সকাল সকালে জল খাওয়ার চা টা খেয়ে নাও, আমি ততক্ষণে আমার ছাদের সব যাবতীয় কাজকর্মগুলো করে ফেলি। চলো, সকালে তোমার ভিডিও করছি অনেকদিন পর। আলু নিয়ে গেলাম, বাজার করে নিতে আসলাম। সকালে এখন রুটির সঙ্গে আলুর তরকারি দরকার, তাই আলু কিনতে এসেছি। ব্লগ করছি, ব্লগ করছি। মাপো দাও। বাজার করে আর বিলাতি আমরা কত করে? সকালের জল খাবারের জন্য করবো হচ্ছে মৌরিগুলো নিয়ে নিয়েছি, মৌরি বাটবো, মৌরি বাটা দিয়ে করবো হচ্ছে আলুর দমের মতন তরকারি, বুঝেছি? আলুর তরকারি একটু দিয়ে খাওয়ার জন্য এটাকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি, চলে এলো, এটাই করবো, বুঝেছি? ধোয়া হয়ে গেছে, তুলে নিই, করবো আগে আলুর তরকারিটা করে নিই, তারপর রুটি, তারপরে চা লিকার চাই করবো। এটা আলুর তরকারিটাকে বসিয়ে দিই।
এটা বসিয়ে দিলে অনেকগুলো কাজও হয়ে যাবে। আর তোমাদেরকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। সকালে তোমাদেরকে বলা হয়েছে, তখন আমি ফ্রেশ হয়নি, তাই তোমাদের সাথে সামনে আসিনি। এখন তোমাদেরকে জন্য আবার বলে দিলাম যে গুড মর্নিং। চলো এটা করে নিই। বুঝতে দেখো লেখার চাটাও হয়ে গেছে, আর তরকারি তো দেখলাম হয়ে গেছে, আর সব রুটি করা হয়ে গেছে। এখন বাবাকে দেওয়া হয়ে গেছে, আমার ছেলে মেয়ের এখন চাটা ছেঁকে নেব। চলো আমার খাওয়া হচ্ছে নাকি দেখে আসি। গরমে দেখো ঘেমে কী যা অবস্থা, রান্নাঘরে কী কাজ করি। যে এদিকে কী পরিমাণে মেঘলা, বৃষ্টির পর অনবরত পড়ে যাচ্ছে, কিন্তু ঠান্ডার কোনো দেখি না। চলে গেলে সব ঢেলে নিয়ে খাবো। এখন সকালে এই যে খাবার নিয়ে বসে পড়েছি, খাবো। রান্না কী করি দেখি। রান্না এই বৃষ্টি হচ্ছে, এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো কী যে করবো রান্না জানি না। রান্না করার তো একটা মুড লাগে। আমার জন্য খিচুড়ি রান্না করি, খিচুড়ি আবার খাবে না। আলুর তরকারিটা, আলুর দম বলবো, তো ভালো হয়েছে। মৌরি বাটা দিয়ে করেছে, মিষ্টি রেসিপিটা আমি ছাড়বো, তোমরা দেখো, করে খেয়ে দেখো, হেভি টেস্টি লাগে, খুব সুন্দর লাগে। আর পেঁপে কেটে ফ্রিজে রেখেছিলাম, ওটাও খাবো। আগে রোববারে গেছে, রোববারে সিম্পল রান্নাবান্না খেয়েছি, চিকেন ফিকেন করা হয়নি। খাবো না তুমি? আমি করিনি। খেয়ে দেখ, তরকারিটা কি ভালো হয়েছে। বাবা চিন্তা করি কী রান্না করবো, দেখতে তো পাবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো রান্না করবো। সকালে আলুর তরকারিটা এখন গরম করে নিলাম। এতেই বসিয়ে দেবো হচ্ছে ডাল রান্না করবো আজকে। আজকে মুগের ডাল রান্না করছি, কালকে মঙ্গলবার, ওই জন্য আজকে ডালটা একসাথে করে রাখছি, কালকে আর ডাল করবো না, বুঝলে। এই ডালটা আজকে এখন করে দিচ্ছি। আজকে ডাল লাগবে, ডাল শেষ, রান্না করা ডাল শেষ। মানে ডালটা আজকে রান্না করে নিচ্ছি, কালকে নিরামিষ রান্না। আমার বর ডাল লাগবে, যেন ডালটা একটু বেশি করে ডাল করে নিচ্ছি। তার জন্য আগে কড়াইটাকে ধুয়ে নিয়ে আসি। ভাতটা ফুটে উঠেছে, ডালটা রান্না করে নিই, বুঝলে।
ডালটা রান্না করবো একবারে ফোড়ন দিয়ে করবো, এক ফোড়ন দিয়েই করে নেবো। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একবারে দিয়ে দেবো। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা একবারে বসিয়ে দিচ্ছি, বুঝলেন। আর তোমাদেরকে কি বলবো, এখন কালকে রথের মেলায়, কালকে না তো পরশু দিনকে, রোববার, শনিবারে ছিল না, উল্টো শনিবার দিনকে রথের মেলায় গেলাম। ভেবেছিলাম গাছ কিনবো, কিন্তু গাছের কী পরিমাণে দাম, তার জন্যে মত পাল্টিয়ে ফেললাম, কিনিনি গাছ। রথে গাছ কেনা হয়নি। তো বাড়িয়ে দেখে বলে আবার পরে এমনি সময় যাবো, এমনি সময় গিয়ে দেখে গাছ কেনাও, বাল্ব যদি বলে এসছে নিয়ে দেখে যাই, যেখান থেকে গাছটা কিনি, যার কাছ থেকে, যে লোকটার কাছ থেকে আমাদের এখানে 12 মাস সে বসে, আমার কাছে ছিল না। উনি জবা ফুল, তারপরে তোমার বেল ফুল, জুঁই ফুল, তারপরে তোমার অ্যালেমান্ডা, তারপরে ইনডোর গাছ কিছু কিছু, এই সমস্ত গাছ নিয়ে দেখো। আমি ছবি তুলে কালকে পোস্ট করবো, ওটা কালকে না, ওটা আজকে পোস্ট হবে। তুমি যদি আগে ভিডিও করছি, দেখো মানে পোস্ট করলে দেখতে পাবে, আজকেই হবে। ওই পোস্টটা তুমি দেখতে পাবে। আমি গাছের রথের সঙ্গে, রথে ঘুরতে গেছিলাম, মানে রথের মেলাতে আমি সব গাছের যে কটা আমার নার্সারির গাছের লোকরা আছে, এছাড়াও বাইরের লোক এসেও বসেছে, অনেক গাছে মানে বসেছে। এবার দাম সব দোকানে দেখছি একই ফিক্সড রেট, সব দাম সলা পরামর্শ করেছি কিনা জানি না, সব দোকানে যেখানে দরদাম করছি দেখি একটা রেট ওদের সব বাধা ধরে, ওরা দাম কম নেই। এনে কিনলাম না, যে এগুলো উঠুক আগে, এমনি সময় তো আমার চিনি, এখানে গিয়ে কিনে নিয়ে আসবো। আমি ওকে বলেও এসছি একটু ছেলেটাকে, যে এই গাছগুলো এখন তোর কাছে নেই, তাহলে আমাকে কিনে নিতে পারবি? বলে হ্যাঁ দিদি এনে দেবো, তুমি পরে এসে আরেকদিন আমাকে গিয়ে আমাকে অর্ডার দিতে হবে। ওই রথের মধ্যে বলেছি হবে না, আমাকে আরও একদিন গিয়ে যে নেবো আমি সেটা বলতে হবে। যাই হোক, আমি ডালে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর ডালটা একদমই সোমবারে ভাজা বসিয়ে দিলাম, বুঝলেন। ওগুলো করেই গাছটা কিনলে এর আগে হবে না। এবার যাই হোক, কবে যাবো দেখি। আমি বলে সিয়ে গাছ কিনবো, এই কী বলে লিলি গাছ, লিলি আমার একটা পিঙ্ক কালারের আছে, হলুদ আর সাদা কিনবো বলে এসছি। আর রজনীগন্ধা গাছও আছে, থোকাটাই আছে আমার কাছে রজনীগন্ধা গাছ। আর বাল্ব জাতীয় কী গাছ হয় দেখি, বাল্ব জাতীয় গাছগুলোই কিনে নিয়ে আসবো। ঠিক আছে, মানে চলে রান্নাটা করে নিই, রান্না করার পর তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করছি। রান্না কমপ্লিট, সব পরিষ্কার করে নিলাম। কী কী রান্না করেছি সেটা দেখো। এরা তো গরম গরম ভাত, আর করেছি দেখো পাট শাক, আর সকালবেলায় তরকারি করেছিলাম মৌরি বাটা দিয়ে আলু দম করেছি, কিন্তু এটা আলুগুলো আমি ছোটো ছোটো করেই কেটেছি, বড় করিনি। আর করেছি এটা হচ্ছে নিরামিষ মুগের ডাল, কালকের জন্য করে রেখেছি, ঠিক আছে। একবারে কালকে মঙ্গলবার, আজকে আর কালকের জন্য আমি দুদিনের ডাল করে রেখেছি। চলো চান টান করে নিই, করে খাবো এবার। বন্ধু দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে কী করেছি দেখে নাও একবার। বন্ধু 10:30 বাজে, এখন ডাল গরম করছি আর ডিম ভেজেছি। তারপর ছেলেকে রুটি দিয়ে ডিম দিয়ে দিয়েছি, আর ডিম ভাজলাম, 4টে ডিম ভাজলাম 4 জনের। আর ডালটাও গরম করলাম, কালকে জন্য ডাল করে রেখেছি। এখন আমি ভাত খেয়ে নেবো, আজ দেরি করেই মেয়ে পরে খাবে, আমি নিলাম ভাতটা। আর এখন সারা আজকে অন্যের দিন আমি আজকে একটা সিরিজ দেখছিলাম, একটা তোমার সিরিজ দেখতে ইয়ে হয়ে গেছে, বুঝলি, টিভি দেখছিলাম, তার জন্য দেরি খেতেও দেরি হয়ে গেল। এই কারণে
তাহলে এখন খেয়ে নেবো, ভিডিওটা রাখি এখানে। তো চলো বন্ধু, আমি ব্লগটা এখানে শেষ করবো। তোমাদের জন্যই আরও এটা খোলা। আমি ভেবেছিলাম এখন আর ফোনটা ক্যামেরা অন করবো না, কিন্তু না করেই ফেলি। শেষ করছো, তোমরা সাবধানে দেখো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো অবশ্যই দেখো। আর আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, লাইক করে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বন্ধু, আজকের মতন টাটা, বাই বাই। আর এখন আমি শুধু ডাল তো দেখলে গরম করে নিয়েছি, আর ভাত নিচে রয়েছে, ভাত বাড়বো শুধু। ভাতটা বাড়া, ভাত আর তরকারি রয়েছে, আলুর তরকারি হয়তো খাবো না, ডাল ভাত খাবো, পাঁপড়ও ভাজলাম না। চলো তাহলে বাই বাই, টাটা। আবার শিগগিরই তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো এইটুকু।